পশ্চিম ভারতে নবাব সাহেবের জমিদারি। সেখানে চাকরি করে কয়েকজন বাঙালি হিন্দু। তাহারা বহুদিন বাংলাদেশ ছাড়ি আসিয়াছে। সেবার আশ্বিন মাসে তাহারা ঠিক করিল, এবার আমরা দুর্গা পূজা করিব। বাংলাদেশ ছাড়া কোথাও দুর্গা পূজা হয় না। তাহারা বাংলাদেশ হইতে কুমার ডাকিয়া আনিয়া দুর্গা প্রতিমা গড়াইল। পূজার কয়েকদিন আগে তাহারা বলাবলি করিল, দেখ রে, নবাব সাহেবের অধীনে আমরা চাকরি করি, তিনি এমন ভালো মানুষ, তাকে আমাদের পুজোয় নিমন্ত্রণ করিব। যেই বলা সেই কাজ। তাহারা ৩-৪ জনে যাইয়া নবাব সাহেবের সঙ্গে দেখা করিল। নবাব সাহেব জিজ্ঞাসা করিলেন, এই যে বাঙালি বাবুরা যে, তা কি মনে করিয়া? তাহাদের মধ্যে একজন বলিল, সামনের রবিবারে আমরা মায়ের পূজা করিব, তাই আপনাকে নিমন্ত্রণ দিতে আসিয়াছি। নবাব সাহেব খুশি হইয়া বলিলেন, তোমরা বাঙালি বাবুরা খুব ভালো আদমি আছো, তোমরা মায়ের পূজা করো। মার চাইতে বড় দুনিয়ায় আর কে আছে? আমি জরুর তোমাদের দাওয়াতে যাইব। শুভ দিনে শুভক্ষণে নবাব সাহেব একখানা লাঠি হাতে করিয়া বাঙালি বাবুদের মায়ের পূজা দেখিতে আসিলেন। তাহারা অতি তাজিমের সঙ্গে নবাব সাহেবকে দুর্গা প্রতিমার সামনে লইয়া গিয়া এটা ওটা ভালো মতো বুঝাইয়া দিতে লাগিল। এই যে আমাদের মা, তিনি 10 হাতে 10 দিক রক্ষা করিতেছেন। মায়ের দুই পাশে তার 2 মেয়ে, লক্ষ্মী আর সরস্বতী। দেখিয়া নবাব সাহেব খুব খুশি। তোমাদের মায়ের 2 বেটি ভারী খুবসুরত আছে, যেতা রহ বেটি, যেতা রহ। উৎসাহ পাইয়া তাহারা নবাব সাহেবকে আরও দেখাইল। লক্ষ্মী সরস্বতীর 2 পাশে কার্তিক আর গণেশ, মায়ের 2 ছেলে। নবাব সাহেব বলিলেন, এরা তো খুব ভিড় আছে, যেতা রহ বেটা, যেতা রহ। এই বলিয়া নবাব সাহেব কার্তিক গণেশকে আশীর্বাদ করিতেছেন। এমন সময় তাহার নজর পড়িল, দুর্গার সঙ্গে যুদ্ধ করিতেছে কালো একটা অসুর। নবাব সাহেব লাঠি দিয়া অসুরের মূর্তি দেখাইয়া বলিলেন, এ বেটা কে আছে? বাঙালিদের মধ্যে একজন বলিল, এটি অসুর। অনেক অনেক বছর আগে এই অসুর দুনিয়ার উপরে বহু অত্যাচার করিত। তাহার অত্যাচারে মানুষ একেবারে অস্থির হইয়া পড়ে। আমাদের মা এই অসুরের সাথে যুদ্ধ করিয়া তাহাকে মারিয়া ফেলেন। নবাব সাহেবের রাগ এখন চরমে উঠিয়াছে, চক্ষু 2টি লাল হইয়াছে। এ বদমাশ অসুর জানানা লোকের সাথ এখনো লড়াই করতে আছে। আরে বদমাশ, তোমার জান কবজ করে দেই। বলিতে বলিতে নবাব সাহেব হাতের লাঠিখানা লইয়া 2-3 বাড়িতে অসুরের মূর্তিটা ভাঙিয়া ফেলিলেন। দুর্গা প্রতিমার সঙ্গে অসুরের মূর্তিও একটি অংশ। এটি না থাকিলে পূজা ঠিক মতো হয় না। শুভ কাজের এই বাধায় সমস্ত বাঙালির মুখ কালো হইয়া উঠিল। নবাব সাহেব ভাবিয়াছিলেন, বদমাশ অসুরের মূর্তি ভাঙিয়া তিনি বাঙালিদিগকে খুব খুশি করিয়াছেন। কিন্তু তাহাদের কালো মুখ দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, কেয়া, তোমরা বেজার হইয়াছ কেন? বাঙালিদের মধ্যে একজন হাত জোর করিয়া বলিল, নবাব সাহেব, আপনি মূর্তির একটি অংশ ভাঙিয়াছেন বলিয়া এটি দিয়ে আর আমাদের পূজা হইবে না। নবাব সাহেব তখন পকেট হইতে 1000 টাকার একখানা নোট ফেলিয়া দেয়া বলিলেন, এই টাকা দিয়া ফির মূর্তি বানাও, কিন্তু ওই বদমাশ অসুরকে না বানাও। ও পুরুষ হয়ে জানানার সাথে লড়াই করতে আসে। 1000 টাকা পাইয়া বাঙালি বাবুরা খুব খুশি। বাংলাদেশ হইতে আনানো কুমার তখনও দেশে ফিরে নাই। তাড়াতাড়ি তাকে ডাকিয়া ভাঙা প্রতিমাটি আবার নতুন করিয়া জোড়া দেওয়া এলো। অসুর না হইলে তো পূজা হয় না। কুমারকে বলিয়া তাহারা দুর্গার পাশে এতটুকু একটা অসুর গড়াইয়া লইল। সেটি এত ছোট যে নবাব সাহেবের নজরে আসিবে না। ভাঙা প্রতিমা জোড়া দিতে তাহাদিগকে কুমারকে আরও 4-5 টাকা বেশি দিতে হইল। নবাব সাহেবের দেওয়া সেই 1000 টাকার কতক দিয়া তাহারা 2 দিন যাত্রা গান শুনিল, আর বাকি টাকা দিয়া
সন্দেশ রসগোল্লা কিনিয়া ছেলে মেয়ে বৌঝি লইয়া মহা আনন্দে ভুরি ভোজন করিল। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনলেন পল্লীকবি জসিমউদ্দিনের লেখা একটি গল্প, নবাব সাহেবের দুর্গাপূজা দর্শন। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নুপুর।